হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। অনেক ঠান্ডা পড়েছে। এতদিন কাঁথা গায়ে দিয়ে ঘুমানো গিয়েছিল, কিন্তু কালকে রাতে কাঁথা গায়ে দিয়ে শুয়েছি। হঠাৎ করে এত বেশি ঠান্ডা লাগছে, আবার উঠে সিঙ্গেল কম্বলগুলো নিতে হয়েছে, কারণ আমি এখনো বড় কম্বল বার করিনি। তো এত বেশি ঠান্ডা লাগছিল, আর না পারতে কি করেছি, সিঙ্গেল কম্বলগুলো হাতের কাছাকাছি ছিল, তো ওগুলোই বার করে ঘুমাতে হয়েছে। দেখো মেয়ের অবস্থা। এখন 9টার থেকে বেশি টাইম, 9টাই বেজেছে, 9টা 5। এখন সে ঘুম থেকে উঠছে না। কালকে বেশি ঠান্ডা লেগেছে, তো আমি এগুলো কম্বলগুলো বার করে দিয়েছিলাম। ব্যাস, এখন আর উঠছেই না। এখন আমাকে কম্বল বের করতে হবে, তারপর ছাদে একটু রোদে দিতে হবে। আমাদের ওঠো না মা, ওঠো। মা বেশি ঠান্ডা তো উঠতে পারছি না। ঠান্ডা, আমরা উঠেছি না। ঠান্ডা হলে কি তুমি সারাদিন ঘুমাতে পারবে? সাথে তার ডলগুলো আছে, অনেকগুলো ডলকে সে একসাথে ঘুম পাড়ায়। এই দেখো অবস্থা। এটাকেও কাঁথা গায়ে দিয়ে দিয়েছে, এগুলো ওর ছোটবেলার কাঁথা, সে ও এগুলা দিয়ে ওর ডলকে ঘুম পাড়ায়। আরো অনেকগুলোই আছে, তোমাদেরকে দেখাই বিছানাতে কি থাকে। এখানে দেখো, প্রতিদিন রাতে ওর বিছনাটা আমি করে দিব, আর এই ডলগুলোর বিছনা ও নিজেই করবে, করে এগুলোকেও ঘুম পাড়াবে। একটা ওর হাতের মধ্যেই থাকে। বড় বড় ডলগুলো সে নেয় না, এগুলো এমনিই সাজিয়ে রেখে দেয়, আর ছোট ছোট ডলগুলো নিয়ে সে এভাবে খেলা করে। তো ঠিক আছে ফ্রেন্ডস, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। মেয়েকে আগে উঠাতে হবে, কারণ ওকে উঠে খাবার খাওয়াতে হবে, অনেকক্ষণ লেট হয়ে গেছে। পরে আবার কথা হচ্ছে। শীতকালটা দেখো না এমনিতে কতটা আরামদায়ক, আরাম করে খাওয়া যায়, ঘুমানো যায়, কিন্তু কাজ করতে গেলেই যতটা সমস্যা হয়, আর ঘুম থেকে উঠতে গেলেই যতটা সমস্যা হয়। তো মেয়েকে অনেক কষ্ট করে টানাটানি করে তুললাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। এত লম্বা টাইম যদি খাবার নিয়ে না খেয়ে থাকে, তাহলে ওর গ্যাসের প্রবলেম হয়ে যায়, বুকে ব্যথা করে। তাই অনেক কষ্ট করে টেনে টুনে তুললাম। আর ভাবছি যে কিছুদিন পর তো স্কুল খুলে যাবে জানুয়ারিতে, তখন ঠান্ডার পরিমাণটা আরও বেশি থাকবে, তো খুব প্রবলেম হয়, যেহেতু ওর মর্নিং স্কুল। অনেক ভোরবেলা ঘুম থেকে উঠতে হয়, এমনও দেখা যায় যে তখন আজান দিচ্ছে, আমরা ঘুম থেকে উঠেছি মা মেয়ে। তো এখনই ভাবছি আমি তখনও কী করবে, এখন যে আরাম করে ঘুমাচ্ছে। আচ্ছা যাই হোক, মেয়েকে খাবার দাবার খাইয়ে রান্নাঘরে চলে আসলাম। তো আজকের মেনুতে ছিল মাছের তরকারি, আর ছিল পেঁয়াজকলি আর আলু ভাজি। তো শীতকালে প্রথমবার আমাদের বাসায় পেঁয়াজকলি এসেছে, আর এটা আমার খুব ভীষণ ভীষণ পছন্দের একটা খাবার। পেঁয়াজকলি ভাজি আমাকে যেভাবেই করে দেওয়া হোক না কেন, আমি একদম খেয়ে নিতে পারি ভালোভাবে। আমার আর কোনো তরকারি লাগে না যদি পেঁয়াজকলিটা আমাকে ভাজি করে গরম ভাতের সাথে দেওয়া হয়। তো পেঁয়াজকলিটা ভাজি করে নিলাম, এরপর মাছের তরকারিটা বসিয়ে দিলাম, কারণ আমার হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাবে, তাই তাড়াহুড়ো করে রান্নাটা করে নিতে হচ্ছে। আর এখন মেয়েকে পড়াচ্ছিও না, আপাতত ওকে আমি ছুটি দিয়েছি, কারণ হচ্ছে প্রচুর পড়াশোনার সামনে চাপ রয়েছে, প্রচুর পড়াশোনা করতে হবে। তো কিছুদিন ও রেস্ট নিক, আমিও রেস্ট নিই। তো দেখো গল্প করতে করতে এখন সন্ধ্যা হয়ে গেছে, এর মাঝখানে আর কোনো ক্লিপস আমার নেওয়া হয়নি। ছোটো দিনের বেলা তো কাজ করতে গেলে একটু ঝামেলা হয়ে যায়। তো সন্ধ্যার সময় মেয়ে বলছে ওর খিদে পেয়েছে, তাই আমি বাবা মেয়েকে পাঠিয়েছিলাম যে চিপস নিয়ে আয়, চিপস খেয়ে নে। আর ও চিপস আনতে গিয়ে নিয়ে আসলো ড্রাগন ফল। আমার মেয়ে ড্রাগন ফল খেতে খুব পছন্দ করে, তাই ও নিয়ে আসলো ড্রাগন ফল। এখন ওর বাবা কেটে দিচ্ছে, ওকে খেয়ে নিবে। তবে ভালোই হয়েছে, চিপস খাওয়া থেকে ফল খাওয়াটা স্বাস্থ্যের জন্য ভালো। তো ও ফল খাবে, আমিও কিছু খাবো, আমারও খিদে পেয়েছে। আসলে এখন রাতটা বড় হয়ে যাওয়াতে খিদে একটু পেয়ে যাই, কারণ রাতটা অনেক লম্বা টাইম। তো অনেকক্ষণ মানে সন্ধ্যার অনেকক্ষণ পরে ভাতটা খাওয়া হয়, তাই মাঝখানে কিছু একটা খাবার খেতে হয়। আমিও ভাবছি আমি কী খাবো, কারণ আমার ড্রাগন ফ্রুট খুব একটা পছন্দ নয়। তো মেয়ে খেয়ে নিক, আমিও দেখি কী খেতে পারি। তবে এই ড্রাগন ফলটা আমি এক পিস খেয়ে দেখেছিলাম, দারুণ মিষ্টি ছিল ড্রাগন ফল, কিন্তু এতটা টেস্টি হয় না। এটা একদম দেখো, দেখতেও কালারটা খুব সুন্দর ছিল, আর খেতেও কিন্তু ভালো ছিল। এক পিসে শুধু আমি খেয়েছি, বাকিটা ওরা খেয়ে নিয়েছে। রক্ত 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 আর রক্ত এত রক্ত। তো ফ্রেন্ডস, যারা আমার নতুন ভিউয়ার্স রয়েছে এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পুরো চ্যানেলটা একটু ভিজিট করে দেখো, যদি চ্যানেলের কিছু অংশ তোমাদের ভালো থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ড্রাগন ফল খেয়ে এবার মেয়ে খেলাধুলা শুরু করেছে, বাবা মেয়ে খেলছে বল খেলা। আমি বারবার নিষেধ করছিলাম যে নিচে থেকে হয়তো ওদের প্রবলেম হতে পারে, তো যেহেতু নিচেও ভাড়াটিয়া রয়েছে, তো কে কার কথা শুনে ওরা খেলছেই। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, জানি না তোমাদের ভালো লেগেছে কি না। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।